আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে, গ্রামের বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আসলে যেহেতু শীতকাল, এখন কাপড় চোপড় কিন্তু অনেক বেশি হয়ে যায়। এই যে সব কিছু শীতের জামা কাপড়, মানে এত বেশি গরমকালে কিন্তু এত জামা কাপড় হয় না, এত কিছু নেওয়া লাগে না। শীতকালে আসলে কোথাও যদি যেতে হয় কিন্তু অনেক কাপড় চোপড় নিয়ে যেতে হয়, এতে করে অনেক ঝামেলা হয়। তো এই যে দেখেন কতগুলা বাইর করলাম। আর যেহেতু ছোট বাচ্চা আছে, আমার ছেলে ছোট একটা, তো ওরও কিন্তু আসলে অনেক বেশি জামা কাপড় লাগে, কারণ ছোটরা হচ্ছে অনেক ময়লা করে, এই জন্য কিন্তু ওদের বেশি জামা কাপড় বেশি প্রয়োজন হয়। আর যেহেতু শীতকাল, তো এই সব মিলিয়ে অনেক কিছু বের করলাম। এখানে কিছু কসমেটিকও নিয়ে নিয়েছি। তো আরও হালকা পাতলা কিছু জিনিস আছে, ওটা হচ্ছে যাওয়ার সময় নিব, কারণ ফরারও কিছু জিনিস আছে। তো এখন হচ্ছে এগুলো এই যে টলি ব্যাগের ভিতর ঢুকাবো, তো এই জন্য টলি ব্যাগটা নতুনই কিনলাম এখন। কারণ কি, তার আগে এটা নিয়ে কোথাও যাওয়া হয়নি, এটা নতুন কিছুদিন আগে কিনে নিয়ে আসলাম, ওটা দেখানো হয়নি আপনাদেরকে। তো নতুন টলি ব্যাগ মাত্র এই যে প্রথম এই কাপড় চোপড় দিয়ে এখন শুরু করব। তো এগুলা গোছগাছ করতেছি। ছেলের পরীক্ষা শেষ হয়েছে অনেক আগে, 25 তারিখে শেষ হয়ে গেছে নভেম্বরের। তো যেতে পারিনি আসলে এতদিন, কারণ ছেলের পরীক্ষা শেষ হলে কি হয়েছে, তো ওর আব্বু তো রয়ে গেছে অফিস, এই জন্য যেতে পারিনি। তো এখনও অফিস আছে, এই জন্য আমাদেরকে নিয়ে দিয়ে আসবে, আবার চলে আসবে। তারপর যখন বন্ধ হবে 17-18 তারিখে তখন যাবে। তো আমরা আগে আগে চলে যাব, এই জন্য হচ্ছে সব কিছু রেডি করতেছি। আর রেডি করাই কিন্তু অনেক ঝামেলা কম না, সব কিছু বের করে গোছগাছ করা, এগুলো কিন্তু ঝামেলা হয়। এই যে দেখছেন সব কিছু শীতের শীতের শাল নিয়ে নিয়েছি, তারপরে শীতের ছেলেদের একটা না কয়েকটা করে সোয়েটার নিতে হয়, এটা আমার পরার রেগুলারলি এই সোয়েটারটা। তারপরে শাল নিলাম, আবার হচ্ছে আরেকটা নিলাম নতুন, ওইটাও নিয়ে নিয়েছি। এগুলো ছেলেদের এই যে পোশাক আর কি, গেঞ্জি পায়জামা। এই যে জ্যাকেট কয়টা করে, একটা জ্যাকেট অনেক অনেকগুলা। তো একটা তো হয় না, একটা দুইটা অনেকগুলা লাগে, ছোট বাচ্চাদের এমনিতে দুইটা ছেলে, তো ওদের তো মানে কয়েকটা করে লাগে। এটা হচ্ছে কিছু রেগুলারলি, অল্প কিছু আরও কিছু বাকি রয়ে গেছে ওগুলো। এখন হচ্ছে রাত, ইনশাল্লাহ আমরা কালকে হচ্ছে প্রায় 11টা-12টার দিকে রওনা দিব। তো রাত্রে কিন্তু সব রেডি করে রাখতেছি, দিনের বেলা তো আর সম্ভব না, কারণ তাড়াহুড়া করে চলে যাব, তখন সকাল হলে যে ছেলে বলবে কখন যাবে। তো যাই হোক, ওটা তো হবে। এখন হচ্ছে রাত্রে সব কিছু রেডি করতেছি। এগুলো হচ্ছে আমার 3 পিস। তো 3 পিসগুলো এই যে এগুলো নতুনে প্রায় একদিনও পরা হয়নি, কারণ কি যখন আমি গ্রামের বাড়িতে যাই তখন কিন্তু আমি মানে দুইটা করে 2-3টা করে 3 পিস একদম নতুন করে এখান থেকে বানিয়ে নিয়ে যাই। এটা হচ্ছে পরে যাব, এই জন্য এটা রেখে দিচ্ছি। এটা 2-1 দিন পরলাম, এখন হচ্ছে যাওয়ার সময় পরে যাব, তো এটা নিচে রেখে দিয়েছি। আর এখানে যে প্রিন্টের 2টা 3 পিস, এটা নতুন বানিলাম, কারণ এটা এখনও পরা হয়নি। তো আমি সব সময় কিন্তু যখন গ্রামের বাড়িতে যাই, ঈদে হোক যে কোনো সময় হোক, তখন নতুন 3 পিস 2-3টা বানিয়ে তারপর হচ্ছে নিয়ে যাই ওখানে পরার জন্য। যেহেতু এখানে বাসার ভিতরে রেগুলারলি পরার থাকে, এগুলো আর ওইখানে পরি না, তো নতুন করে আমি 2 সেট করে নিয়ে যাই, সব সময় এরকম হয় আমার। তো এখনও নিয়ে নিলাম নতুন জামা কাপড়। এটা হচ্ছে বোরকা, বোরকা একটা পরে যাব, আর একটা হচ্ছে নিয়ে যাচ্ছি, ওটা পরবো আর কি। দুইটা লাগে, এটা একটা হয় না। তো দেখেন মানে টলি ব্যাগের ভিতর মনে হচ্ছে জায়গাই হবে না টোটালি, শীতের এত এত জামা কাপড়, অতিরিক্ত অতিরিক্ত জামা কাপড় হয়ে গেছে শীতের কারণে, মানে ফুরেই টলি ব্যাগ ফুরে একেবারে, জানি না আটকানো যাবে কি না। এখানে হচ্ছে শুধু আমাদের মা আর 2 ছেলের এই জামা কাপড়, তার বাবার তো কিছুই নেই এখানে। যদি ওরও হতো তাহলে কিন্তু টোটালি হবে না, ও কিছুদিন পরে যাব, যখন ওর অফিসটা বন্ধ হবে তখনই যাবে। এটা হচ্ছে ছেলের ডাইপার, এখন আর পরায় না, একটু বড় হয়ে গেছে, শুধু হচ্ছে যখন মানে কোথাও দূরে কোথাও যাওয়ার সময় পরাই, এইটুকুই। আর বাকি কিছু এখনও বের করে রাখলাম, ওগুলা এখনও ঢুকাইনি। যেগুলা ঢুকাইলাম ওগুলো হবে কিনা জায়গায়, দেখেন অনেক কষ্ট হয়ে যাচ্ছে মনে হইতেছে।
মানে এত কাপড় চোপড় হয়ে গেছে শীতের, আরও কিছু কিন্তু হালকা পাতলা একটু রেগুলারলি গায়ে গায়ে রয়ে গেছে, ওগুলো নিয়ে যাব। ছেলেদের এখনও গায়ের মধ্যেও রয়ে গেছে, ওটা হচ্ছে রেগুলারলি পরার জন্য। তো এখনই মনে হচ্ছে পুরাই ফুরে যে অবস্থাটা হয়েছে দেখেন, মানে আটকানো খুবই কষ্ট হয়ে যাবে। তো এই যে এটা আমার পরার জুতো, এগুলো পরে যাব আর কি, এখন নিচে রেখে দিয়েছি। এগুলো ওদেরকে পরাই তারপরে হচ্ছে নিয়ে যাব। তো কিছু কিছু যেগুলো পরিয়ে নিয়ে যাব ওগুলো হচ্ছে রেখে দিচ্ছি আমি। কিছু ওষুধ, এগুলো আমার আসলে রেগুলারলি আগে ছেলেদেরও ওষুধ আছে এখানে, তো ওগুলো নিয়ে যাব। এগুলো হচ্ছে এখন রেখে দিয়েছি। আর কসমেটিকগুলো হচ্ছে বের করলাম ঠিকই, কিন্তু এগুলা যখন যাব তখন ওদেরকে রেডি করাতে লাগবে, এজন্য একটু কাছাকাছি রাখলাম। যখন লাগা রেডি হব তখন কিন্তু এগুলো এই যে ভিতরে রেখে দিব। এগুলো হচ্ছে এই যে পরারগুলা রেখে দিয়েছি। তার এই যে দেখেন টলি ব্যাগটা ফুরে যে অবস্থাটা হয়েছে, এখন হচ্ছে এটা আটকাতে খুবই কষ্ট হয়ে যাবে, কারণ এত কাপড় চোপড় হয়ে গেছে। ভাবছিলাম খুবই কম নিব, কিন্তু অনেক দিন যেহেতু থাকা হবে। আর এখন হচ্ছে আপনারা এখন থেকে আমার গ্রামের ভিডিওগুলোই দেখতে পাবেন, যেহেতু আজকে যে সব রেডি করতেছি অনেক দিন থাকবো, প্রায় ডিসেম্বর মাসটা পুরোটাই থাকবো। তো আপনারা এখন থেকে আমার গ্রামের ভিডিওগুলো দেখবেন। আর হচ্ছে যে বাসার ঢাকার ভিডিওগুলো টোটালি এখন আর দেখবেন না, আজকে শেষ। এটাই হচ্ছে আমার বাসার লাস্ট ভিডিও, তারপরগুলো হচ্ছে গ্রামের ভিডিও দেখবেন। ওটার জন্য আপনারা প্রস্তুতি থাকবেন, গ্রামের ভিডিওগুলাই তারপরে দেখাবো আপনাদেরকে। তো যাই হোক, অবশেষে যে টলি ব্যাগটা মোটামুটি আটকালাম, কারণ কি অনেক কষ্ট হয়ে গেছে, পুরাটাই ফুরে গেছে। তো রেডি হয়ে গেছে, ইনশাল্লাহ কালকে চলে যাব গ্রামের বাড়িতে। তো এই গ্রামের বাড়ির ভিডিওগুলাই আপনারা দেখতে পারবেন পরবর্তী। এটাই লাস্ট ভিডিও আমার এখানের। সব কিছুই মোটামুটি ইনশাল্লাহ গোছগাছ করে নিলাম। তার এই হচ্ছে আমার ছোট্ট ছেলে, যে একটু দুষ্টামি করতেছে। ও আসলে বাচ্চারা এমনই, যখন কোনো কিছু পায় যে টলি ব্যাগে চাকা নিয়ে দুষ্টামি করতেছে। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।